হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্র্যাক ইউর মেড প্রেপ সিরিজের আজকে ৩ নাম্বার এপিসোড বা ৩ নাম্বার ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাহজাবিন হাসান অর্পা। তো আজকে আমাদের যে ক্লাসের টপিকটা রয়েছে সেটা হলো গিয়ে আমাদের সবাই এখন অনেক প্রশ্ন করতেছে, আপু আমি এখন থেকেই কি রিভিশন দিব বা কবে রিভিশন দিব, কিভাবে রিভিশন দিব এই নিয়ে। তো আজকে আমাদের মেইনলি মানে আজকের এই এপিসোডটা পুরোপুরি ডেডিকেটেড রিভিশন জিনিসটা নিয়ে। প্রথমত আমি যদি বলি রিভিশন কি, রিভিশন হলো মেইনলি তোমার একবার পড়া হয়েছে সবকিছু, এখন সামনে পরীক্ষা, এর জন্য তুমি পড়াটা আবার রিওয়াইন্ড করবা, মানে একবার মানে রিডিং দিবা বা তোমার যা মনে আছে সেগুলাকে তুমি আবার কি বলবো ঝালাই করবা আর কি। এটাই হলো কি আমাদের রিভিশন। এখন ধরো তোমার যদি এরকম হয় আপু প্রথমবার আমি কোনো মতে পড়ে গেছি, এখন আমি রিভিশন, তাহলে ওটা কিন্তু রিভিশন হবে না। ওখানে তখন রিভিশন নামটা কিন্তু কি হয়, তাহলে তোমার আরো মানে ভোগান্তি পোহাইতে হবে। কিভাবে? যে ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা প্রথমবারে কোনোভাবে পড়ছিলে, এখন রিভিশনের নাম করে যখন তুমি সেকেন্ড বার চ্যাপ্টারটা খুলবা, দেখবো অনেক কিছুই যা দেখি নতুন লাগছে, প্রিভিয়াস সব পড়া ভুলে গেছো, তখন কনসেপ্ট ক্লিয়ার কর নাই। একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার আগে অবশ্যই সেই চ্যাপ্টারের কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারে সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছিল এগুলো জানতে হবে। চ্যাপ্টারে নারী নক্ষত্র কোথায় কি আছে সেগুলো জানতে হবে। যেমন সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা যখন আমি রিভাইজ দিতে যাই, আমার মাথায় থাকবে যে এখানে আমাদের প্রথমে নিউরনের প্রকারভেদ নিয়ে প্রশ্ন আসে, একটা আদর্শ নিউরনের অংশগুলো নিয়ে প্রশ্ন আসে, নার্ভ গুলো কতগুলো, স্নায়ু স্নায়ু সম্পর্কে অনেক প্রশ্ন আসে, প্রথম স্নায়ু কোনটা, তারপর হরমোন নিয়ে প্রশ্ন আসে। আমি মোটামুটি আইডিয়া আছে চ্যাপ্টারে, যে চ্যাপ্টারে কি কি থাকে এই সম্পর্কে আমার আইডিয়া আছে। এইটাকে আমরা বলবো রিভিশন, যে আমার চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরি ধারণা আছে, এরপর সেই ধারণা অনুযায়ী আমি পুরোটা চ্যাপ্টার পড়তে পারি। তো প্রথম মানে এই চ্যাপ্টার থেকে সব চ্যাপ্টার না, সরি রিভিশন ক্ষেত্রে সবচেয়ে বেশি পোলাপানের যে কোশ্চেনটা থাকে সেটা হলো আপু কখন রিভিশন দিব। এখন যদি আমরা দেখি জানুয়ারির 17 তারিখে তোমাদের পরীক্ষা, সেই অনুযায়ী বলি, তাহলে তোমাদের ডিসেম্বরের শুরু থেকে রিভিশন দেওয়া শুরু করা উচিত। একদম ডিসেম্বরের 1 তারিখ থেকে আস্তে আস্তে রিভিশন দেওয়া শুরু করো। ডিসেম্বরের 15 তারিখ থেকে তো একদম ফুললি রিভিশন দেওয়া উচিত। ডিসেম্বরের 15 তারিখের পর থেকে মানে একদম আমার এখানে বলে ডিসেম্বরের 15 তারিখ একদম লাস্ট ডেট মানে রিভিশন শুরু করা, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন শুরু করলে এক সময় লাগবে। যেমন অ্যাডমিশন সিজনের শুরুর দিকে একদম তুমি যেসব টপিক গুলো পড়ছো সেই টপিক গুলো দেখা যাবে কি এখন পড়তে একটু টাইম লাগবে। তো এইভাবে প্রথমটা একটু শুরুটা কঠিন হবে, লাস্টের দিকে 2 থেকে 3 বার মিনিমাম মিনিমাম 2 থেকে 3 বার তোমার রিভাইজ দিতেই হবে। এছাড়া ম্যাক্সিমাম তো কোনো হিসাব নেই, ম্যাক্সিমাম তুমি যত পারো তত। ঠিক আছে? যে যে যত রিভিশন দিবে তার মার্কস তত ভালো হবে, বা সে পরীক্ষার প্রিপারেশনে তত আগায় থাকবে, কারণ সে বারবার জিনিসটা তার মাথায় নিতেছে, রিভাইন্ড করতেছে, রিপিট করতেছে, রিপিটেশন করতেছে। সো তার ব্রেনে এটা যতটা ভালোভাবে গাঁথবে, যে জাস্ট একবার পরে কোনো মতে পরীক্ষার হলে চলে গেছে, তার ব্রেনে কিন্তু এটা মানে ভালো করে গাঁথবে না। তো ডিসেম্বরের 15 তারিখের পর থেকে রিভিশন দেওয়ার আদর্শ সময়, এবং তখন তোমার গুছায় নাও যে আমি আগে কোন জিনিসটা রিভাইজ শুরু করবো, যে জিনিসটা সবচেয়ে কম পড়ে সেটা আগে রিভাইজ দাও। অনেকে কেমিস্ট্রিতে ভয় থাকে, জিকে ইংলিশ ভয় থাকে, ওগুলো আগে রিভাইজ দেওয়া শুরু করো। কিভাবে রিভাইজ দিব, একদম লাখ টাকার কোশ্চেন, কিভাবে রিভাইজ দিব। রিভাইজ দেওয়ার আমি 4টা টেকনিকের কথা বলবো। প্রথম টেকনিক হলো একটা শিডিউল করো রিভিশনের, যে আমি কোন দিন কি রিভাইজ দিব। দিন হিসাবে আজকে সারাদিনে কি কোন মানে রিভাইজ দিব, যে ম্যাটেরিয়ালস কি, অনেকের এক্সট্রা বই থাকে, যেমন আমাদের ব্যাটলস অফ বায়োলজির আলফা হিরো সিরিজের বইগুলো একটা ম্যাটেরিয়াল, মেইন আজমল স্যার হাসান স্যারের বই একটা ম্যাটেরিয়াল, কোন একটা কোয়েশ্চেন ব্যাংক একটা ম্যাটেরিয়াল। সেই ম্যাটেরিয়াল থেকে দিব নাকি শুধু বই পড়াই আমার রিভিশন, এটা ঠিক করো। সেকেন্ড হলো গিয়ে বিগত বছর এবং অনুশীলনী প্রশ্নগুলো একবার ঢালাভাবে রিভাইজ দাও। 3 নাম্বার প্রশ্ন হলো গিয়ে দাগানো লাইনগুলো তোমার ঠোঁটস্থ মুখস্থ কিনা এটা দেখো। 4 নাম্বার পয়েন্ট হলো গিয়ে তোমার কোনো একটা প্র্যাকটিস বুক যদি থাকে, সেই প্র্যাকটিস বুকের মানে প্রশ্নগুলো দাগা তুমি দেখো যে তোমার রিভিশনটা ফুলফিল হয়েছে কিনা। রিভিশন দেওয়ার সময় 3টা জিনিস মাথায় রাখবা, সেটা হলো গিয়ে প্রথম মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা টপিক গুলো যাতে তোমার নখদর্পণে থাকে, ওগুলা যাতে কোনো কনফিউশন বা পারি না ওইসব যাতে জীবনও না থাকে। সেকেন্ডলি রিভিশন দেওয়ার সময় এটা খেয়াল করবা যে প্রত্যেকটা বইয়ের লাইন যেন তোমার একবার করে চোখে স্পেশালি বায়োলজির ক্ষেত্রে বইয়ের প্রত্যেকটা লাইন যাতে তুমি একবার হলো রিডিং পড়া তোমার হয়। ঠিক আছে? থার্ডলি রিভিশন দেওয়ার সময় এই ভুলটা কখনোই করবা না যে আপু এক চ্যাপ্টার রিভাইজ দিচ্ছি, আমি প্রায় 1 সপ্তাহ লাগে আরেক চ্যাপ্টারের জন্য কোনো টাইমই পাইতেছি না। টাইম এখানে অনেক ক্রুশাল, টাইম অনেক কম, সুষম বন্টন করতে হবে। ঠিক আছে? ফিজিক্স রিভাইজ দেওয়ার সময়, কেমিস্ট্রি রিভাইজ দেওয়ার সময় অবশ্যই তুমি ম্যাথ প্র্যাকটিস গুলা করে যাবা, যে শর্টকাটে কিভাবে ম্যাথ গুলা করতে হয় এই প্র্যাকটিস গুলা করে যাবা, না হলে কিন্তু ধরা খাবা। যে আপু আমি রিভাইজ দেওয়ার সময় শুধু ইনফো তথ্য পড়ে গেছি, ম্যাথ তো একটুও করি নাই, পরীক্ষার হলে যায় ঠিকই বাস খাবা। এবং রিভিশন ম্যাটেরিয়ালটা রেডি করা অনেক জরুরি। রিভিশন ম্যাটেরিয়াল হতে পারে মেইন বুক,
মেইন বুকে তুমি ছোট ছোট করে সব জায়গায় লিখে রাখতেছো ই করে, বা তোমার কোনো এক্সট্রা যদি বই পড়ো, হিরো বইয়ের মতো যদি তুমি কোনো এক্সট্রা তোমার বই ভালো লাগে পড়ো, সেইগুলা প্রিসাইজ হতে হবে। রিভিশনটা মেইন কথা, যে তুমি যতটুক পড়তেছো যাতে একদম মাথায় গেঁথে থাকে। ঠিক আছে, বারবার সেম জিনিস পড়ার চেষ্টা করবা, রিপিটেশন। আর সবসময় দেখবা যে কোনো একটা সাবজেক্ট হাজারবার রিভাইজ দিতে আরেকটা সাবজেক্ট একদমই অবহেলিত, এরকম যাতে না হয়। তো রিভিশনের আই হোপ এই এই জিনিসগুলো যদি তুমি অবলম্বন করো পন্থাগুলা, ভালোভাবে রিভিশন হবে। তো নেক্সট কোন একটা টপিকের কোন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব, ট্র্যাক ইউর মেড প্রেপ সিরিজে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং প্রথম দুইটা ভিডিওতে তোমাদের এত অভাবনীয় মানে সারার জন্য অনেক ধন্যবাদ। তো আমি মাহজাবিন হাসান অর্পা, আজকে ভিডিও এখানে এন্ড করছি। সবার সাথে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।